বিতর সালাতে এক রাকাত পড়া যাবে কিনা? বিতর নামাজ এক রাকাত পড়া যাবে কি যাবে না? অবশ্যই সুন্নাত। সহিহ বুখারী 904 নম্বর হাদিস। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি এক রাকাত বিতর পড়তেন, আর এটা রেজাল্ট করে আবার তিনি স্বীকার করে নিয়েছেন, দেবে তার ভিডিওতে তাহিরও স্বীকার করে নিয়েছে। আমি এদেরকে নাম দিয়েছি এজন্য নাপিত। নাপিতের কাম ছিলেন, লম্বা চুল নিয়ে নাপিতের কাছে যাবেন, কেটে ছোট করে দিবে। দ্বিতীয় 3 রে কাট করে এক সব কাট। এটার নাম কি? আর আস্তে কর, আরে আস্তে কর, এটার নাম কি? আচ্ছা, রফি আযান বারবার করো, আরেকবার বলে তারাবি 8 রাকাত, আরেকবার বলে বেতের 1 রাকাত। এই সমাজ থেকে তামাশা শুরু হয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে বলেছে, ইবনে আব্বাস আপনি তো ভিতরে নামাজ 3 রাকাত পড়েন, কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ভিতরে নামাজ 1 রাকাত পড়েন। আরে বুখারী হাদিস। হযরত ইবনে আব্বাস বলেন, লা বাস ইন্নাহু ফাকিহ, আরে কোনো সমস্যা নাই। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ফকিহ সাহাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্রবপ্রাপ্ত ফকিহ সাহাবী, তিনি যদি 1 রাকাত পড়েন কোনো সমস্যা নাই, কোনো আপত্তি করার দরকার নাই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যাকে ফকিহ বলেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জন্য দোয়া করেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা জাআলহু হাদিয়াম মাহদিয়া, যাকে আমার নবী ওহী লেখার দায়িত্ব দিয়েছেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে গালি দেয়, বড় কষ্ট লাগে। আমার নবী আপনার নবীর সাহাবী। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি কেমন সাহাবী ছিল রে। যুবক ভাইরা আমার, একখানা হাদিস আমি বলছি, আল বিদায়া ওয়ান নিহায়া, চতুর্থ জিলদের 8ম জুজের 165 পৃষ্ঠায় হাফিজুল হাদিস ইবনে কাসির রাহমাতুল্লাহ বলেন, ইমাম বুখারী তার বুখারী শরীফের কিতাবুল মানাকিবের অধ্যায়ের মধ্যে হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে বর্ণনা করতে গিয়ে বলেছেন, আন ইবনে আবি মুলাইকাতা রাদিয়াল্লাহু তাআলা আন قال او ترى معاويه بعد العشاء بركعات وعند مولى ابن عباس رضي الله تعالى عنه فاتى ابن عباس رضي الله تعالى عنه وقال او ترى معاويه بركعات بعد العشاء فقال دعه فانه قد صحب رسول الله صلى الله عليه وسلم। হযরত ইবনে আবি মুলাইকা থেকে বর্ণিত, قال তিনি বলেন, আও তারা মুআবিয়া তো বাদাল ইশা, ইশার নামাজের পরে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বেতরের নামাজ পড়লেন, বিরাকাতিন 1 রাকাত, বিরাকাতিন 1 রাকাত। ওয়া ইনদা মাওলা ইবনে আব্বাস, তখন ওই জায়গার মধ্যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন গোলাম ছিল। ফা আতা ইবনু আব্বাস, ওই গোলামটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। আয়েশা ফাকালা, অতঃপর বললেন, আও তারা মুআবিয়া তো বিরাকাতিন বাদাল ইশা, ইশার নামাজের পরে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা 1 রাকাত নামাজ পড়ছে। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা 1 রাকাত নামাজ পড়ছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কাছে তার গোলাম আয়েশা কথাটা বলছে। ফাকালা, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, দাহু, তাকে ছেড়ে দাও। ফা ইন্নাহু, নিশ্চয়ই তিনি কদ সাহিবা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ হযরতে আমিরে মুআবিয়া আল্লাহর হাবিবের একজন সোহবত প্রাপ্ত, সান্নিধ্য প্রাপ্ত একজন সাহাবী। এটা কি আমার বাপের কথা রে? এটা কি আমার বাবাই লেখছে? এই বুখারী শরীফের মধ্যে যে হাদিসটা আসছে, এটা কি আমার আব্বা লেখছে?